নিরপেক্ষভাবে সঠিক প্রতিভা অন্বেষণের লক্ষ্যে অনুষ্ঠিত হতে চলেছে সারা বাংলা বসে আঁকো প্রতিযোগিতা। পরিচালনায় প্রয়াস একাডেমি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র, যা কেন্দ্রীয় সরকারের ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দ্বারা অনুমোদিত সিএসসি একাডেমি দ্বারা পরিচালিত চুনাভাটি এলাকার একমাত্র বিশ্বস্ত কম্পিউটার শিক্ষা প্রতিষ্ঠান। সময় আগামী 22শে জানুয়ারি দুপুর 3 ঘটিকায়। স্থান চুনাভাটি প্রয়াস একাডেমি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে। আমাদের ঠিকানা চুনাভাটি রামকৃষ্ণপল্লী দেবমঙ্গল অ্যাপার্টমেন্টের ঠিক নিচতলায়। 5 বছর থেকে 16 বছর পর্যন্ত বয়স ভিত্তিক 3টি বিভাগে আয়োজিত হতে চলেছে এই প্রতিযোগিতা। প্রতি বিভাগের সেরা 3 জন পাবে আকর্ষণীয় ট্রফি ও উপহার। সকল প্রতিযোগী পাবে সান্ত্বনা পুরস্কার। নাম নথিভুক্ত করার শেষ তারিখ 20শে জানুয়ারি। প্রবেশ মূল্য মাত্র 20 টাকা। ক বিভাগ 5 বছর থেকে 8 বছর পর্যন্ত। বিষয় যেমন খুশি আঁকো। খ বিভাগ 8 বছর 1 দিন থেকে 12 বছর বয়স পর্যন্ত। বিষয় উক্ত দিনে জানানো হবে। গ বিভাগ 12 বছর 1 দিন থেকে 16 বছর পর্যন্ত। বিষয় উক্ত দিনে জানানো হবে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9038526727 অথবা 9230520052 নম্বরে। आराध्या राय, आराध्या ओम जय सरस्वती माता, जय जय सरस्वती माता। सद्गुण वैभवशालिनी, सद्गुण वैभवशालिनी, त्रिभुवन विख्याता। जय जय सरस्वती माता, जय जय सरस्वती माता। चंद्रबदनी पद्मासिनी, कृतिमंगलकारी, सोहे शुभ हंस सवारी, सोहे शुभ हंस सवारी, अतुल तेज धारी। जय जय सरस्वती माता, जय जय सरस्वती माता, जय जय सरस्वती माता। बाएं कर में वीणा, दाएं कर माला, शीश मुकुट मणि सोहे, शीश मुकुट मणि सोहे, गल मोतियन माला। जय जय सरस्वती माता। देवी शरण जो आए, उनका उद्धार किया। बैठी मंथरा दासी, बैठी मंथरा दासी, राम
भरो मोह ज्ञान के निरखार मोह ज्ञान के निरखार जग से नाश करो जय जय सरस्वती माता जय जय सरस्वती माता धूप दीप फल मेवा माँ स्वीकार करो ज्ञान चक्षु दे माता ज्ञान चक्षु दे माता जग निस्तार करो जय जय सरस्वती माता जय जय सरस्वती माता जय जय सरस्वती माता माँ सरस्वती की आरती जो कोई जन गावे हितकारी सुखकारी हितकारी सुखकारी ज्ञान भक्ति पावे जय जय सरस्वती माता जय जय सरस्वती माता या कुन्देन्दु तुषारहार धवला या कुन्देन्दु तुषारहार धवला या शुभ्रवस्त्रावृता या वीणा
মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর আমায় প্রশ্ন করে তারার কত কাল আমি রব দিশাহারা জবাব কিছুই না দিতে পারি নাই শুধু কত যে কেটে গেল এ জীবন সারা আমার প্রশ্ন করে তারার কত কাল আমি রব দিশাহারা তারা যেন ভালোবেসে আলো জ্বেলেছিল সূর্যের আলো তাই নিভে গিয়েছিল নিজের ছায়ার পিছে ঘুরে ঘুরে মরি পিছে এখনো তো চেয়ে দেখি আমি দুর্হারা আমার প্রশ্ন করে তারার কত কাল আমি রব দিশাহারা পাগল ঠাকুর বলে তারে কেউ ডাকে আদর করে নদীর নিমাই হয়ে গদাই এসেছে ফিরে নদীর নিমাই হয়ে গদাই এসেছে ফিরে তোরা দেখবি যদি আয় ছুটে আয় রাসমণির ওই মন্দিরে দেখবি যদি আয় ছুটে আয় রাসমণির ওই মন্দিরে কোন বনেতে জানি ছিলে ফুল গন্ধে এমন করে আকুল কোন গগনে উঠে রে চাঁদ এমন হাসি হেসে আখি মেলে তোমার
সরস্বতী আমাদের প্রাচীন ভারতবর্ষে ছিল না। সরস বলে একটা যে শব্দ থেকে সরস্বতী এসেছে, সরস শব্দের অর্থটা কিন্তু চলমান বা বহমান। তাহলে সরস্বতী প্রবহমানা নদী ছিলেন বৈদিক যুগে। আজ সে নদী হারিয়ে গেছে মরুভূমিতে। হয়তো কোনো ভূমিকম্প বা প্রাকৃতিক দুর্যোগ হয়েছিল, সেই সরস্বতী নেই। মহাভারত যখন পড়ি আমরা তখনই দেখতে পাই সরস্বতী নদী নেই, কিন্তু গোটা ভারতবর্ষ জুড়ে অসংখ্য সরস্বতী নদী আছে। আমাদের এই পশ্চিমবঙ্গেও আছে। ত্রিবেণী থেকে গঙ্গার একটা শাখা বেরিয়েছিল সরস্বতী নাম নিয়ে, এবং সাঁকরাইলের কাছে গঙ্গায় মিশে গেছে। তোমরা যাকে হাঁসখালি পোল বা আপনারা যাকে বলেন হাঁসখালি পোল, ওটা কিন্তু সরস্বতী নদী। এখন তার ওই চেহারা হয়েছে। প্রয়াগে সরস্বতী অন্তঃলীলা হয়ে গেছে। আসলে বৈদিক যুগে সরস্বতীকে কিন্তু বাগদেবী বলা হয়নি। আজকে আমরা বলি তাকে বাগদেবী। বৈদিক যুগে তিনি বাক ছিলেন। ঋগ্বেদে এই বাকি হলেন আদি দেবী। সরস্বতী নদীতমা, অম্বিতমা। অম্বা মানে জল বা অম্বি মানে জল। সেই জলবতী নদী পরবর্তীকালে মহাসরস্বতী নাম নিয়েছিলেন। তারপর বিবর্তনে মহাকালী, মহালক্ষ্মী নামে পূজিতা হয়েছে। তৃতীয় হচ্ছে আত্মদীপ দাস। আত্মদীপ দাস, ওর জন্য জোরে একটা হাততালি। বিভাগ গোয়া দ্বিতীয় হচ্ছে তৃষা দাস, ওকে সার্টিফিকেট দিচ্ছে চন্দ্রিমা দাস। করে আপনার এই তৃষার জন্য। তার অভিভাবক আছে, আপনারা এই কম্পিউটার সেন্টারে শিক্ষা পুরস্কার হাতে করে দিচ্ছেন।
মিত্র কেন্দ্রের নাম হয়তো শুনে থাকবেন, যেটা কেন্দ্রীয় সরকারের ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় দ্বারা পরিচালিত হয় এবং সিএসসি দ্বারা নিয়ন্ত্রিত হয়। সিএসসি কি? কমন সার্ভিস সেন্টার। আপনারা প্রতিনিয়ত যে সার্ভিসগুলো অ্যাভেল করছেন, আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে মেডিক্লেম, লাইফ ইন্স্যুরেন্স, সেই সমস্ত পরিষেবা এই অঞ্চলের মানুষজনকে আমরা সিএসসির মাধ্যমে পরিষেবা প্রদান করে থাকি। এখানে আমরা ট্রেনিং এর পাশাপাশি এই সমস্ত সার্ভিসগুলো দিয়ে থাকি। কিছুদিন আগে আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে পিএম সূর্যঘর, আপনারা অনেকেই জানেন যে সোলার প্যানেল ইনস্টলেশন প্রোগ্রাম, যেটা রিনিউয়েবল এনার্জি, আমাদের বাড়ির ছাদে আমরা সোলার প্যানেল ইনস্টলেশন করতে পারি, কারণ বিদ্যুতের দাম প্রত্যেক দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। তো সেই সোলার প্যানেল ইনস্টলেশনের জন্য যে টেকনিশিয়ানের প্রয়োজন হয়, সেই টেকনিশিয়ানের জন্য একটা ট্রেনিং আর কিছুদিনের মধ্যে এই সেন্টার থেকে দেওয়া হবে, যেটা মাত্র 9 দিনের ট্রেনিং রয়েছে। 21 থেকে 50 বছরের যে কোনো ক্যান্ডিডেট টোটালি ফ্রি অফ কস্টে সেন্ট্রাল গভর্নমেন্টের অর্থানুকূল্যে এই ট্রেনিংটা নিতে পারবে। সিট কিন্তু লিমিটেড, মাত্র 30 জনের সিট হবে। তো যারা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিস আমাদের কাছে আসবে, আমরা তাদেরকে পিএম সূর্যঘর বা সোলার প্যানেল টেকনিশিয়ানের ট্রেনিং দেব, টোটালি ফ্রি অফ কস্ট। তো বয়স 99 ছুঁই দাঁড়িয়ে ফারহানা খাতুনকে ডেকে নিচ্ছি, সার্টিফিকেট দিচ্ছে রবীন্দ্রনাথ স্যার। ও দুটো কোর্স কমপ্লিট করেছে, একটা হচ্ছে বেসিক কম্পিউটার কোর্স এবং আরেকটা হচ্ছে ডিজিটাল লিটারেসি। এই দুটো কোর্সও আমাদের সেন্টার থেকে কমপ্লিট করেছে, আর সার্টিফিকেট দিচ্ছেন রবীন্দ্রনাথ স্যার। একটু জোরে হাততালি। দীপা প্রামাণিক, বেসিক কম্পিউটার কোর্স, সার্টিফিকেট দিচ্ছেন রবীন্দ্রনাথ স্যার। সার্টিফিকেট হচ্ছে তাবাসুম খান, দুটো কোর্স করেছে, একটা বেসিক কম্পিউটার কোর্স আর একটা ডিজিটাল লিটারেসি, সার্টিফিকেট দিচ্ছেন রবীন্দ্রনাথ স্যার।
আচ্ছা, খুরশিদ আসতে পারেনি, খুরশিদের ভাই ওর সার্টিফিকেট নিচ্ছে। খুরশিদ আলম। বেসিক কম্পিউটারের সার্টিফিকেট নিতে আসছে নাজমা খাতুন, সার্টিফিকেট দিচ্ছে রবীন্দ্রনাথ স্যার। জোরে হাততালি। নেক্সট সার্টিফিকেট নিতে আসছে রূপা সর্দার, সার্টিফিকেট দিচ্ছে চন্দ্রিমা ধারা। রূপার জন্য জোরে হাততালি। सीधे साधे सारा सौदा सीधा सीधा होना जी, मैंने तुझको पाना है या तूने मैं को खोना जी, आजा दिल की करे सौदेबाजी क्या नाराजी, अरे 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 सीधे साधे सारा सौदा सीधा सीधा होना जी, मैंने तुझको पाना है या तूने मैं को खोना जी, आजा दिल की करे सौदे। অন্নদাশঙ্কর রায়ের লেখা কবিতা নেমন্তন্ন। কেন যায় না? যাচ্ছ কোথা? চাকরি কোটা কিসের জন্য? নেমন্তন্ন বিয়ের বুঝি? না বাবুজি, কিসের তবে? ভজন হবে, শুধুই ভজন? প্রসাদ ভোজন, কেমন প্রসাদ? যা খেতে স্বাদ, কি খেতে চাও? ছানার পোলাও, ইচ্ছে কি আর? সরপরিয়ার, আহ, কি আয়েস! রাবড়ি পায়েস, এই কেবলই? ক্ষীর কদলি, বাহ, কি ফলার! সবরি কলা, এবার থামো, ফজলি আমো। আমিও যাই। না মশাই, ধন্যবাদ। নমস্কার, আমি আমার লেখা একটি ছোট গল্প পরিবেশন করছি। স্বপ্নের ইতিকথা। রাত গভীর হলে গ্রামের শব্দগুলো বদলে যায়। কুকুরের ডাক তখন আর কুকুরের থাকে না, দূরের ট্রেন হুইসেল শোনায়, যেন কেউ দীর্ঘশ্বাস ফেলছে। ঠিক এমনই এক রাতে শ্যামলবাবু প্রথম টের পেলেন কিছু একটা ঠিক নেই। শ্যামলবাবু পেশায় ছিলেন হিসাব রক্ষক, অবসর নিয়েছেন বছর পাঁচেক হলো। প্রতিদিন ভোরে উঠে ঘড়ি ধরে হাঁটতেন, দুপুরে পত্রিকা পড়তেন, সন্ধ্যায় পুরো নথিপত্র গুছিয়ে রাখতেন। জীবনে কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটেনি বললেই চলে। তিনি বিশ্বাস করতেন সবকিছুরই হিসেব থাকে। কিন্তু সেদিন সকালে তিনি যে ফাইলটা খুঁজছিলেন সেটা কোথাও নেই। ফাইলটার নাম ছিল স্বপ্ন প্রকল্প। নামটা তিনি নিজেই দিয়েছিলেন বহু বছর আগে। অফিসে কাজ করার সময় গ্রামের উন্নয়ন সংক্রান্ত কিছু পরিকল্পনা লিখে রেখেছিলেন সেখানে, কিন্তু প্রকল্পটা কখনো বাস্তবায়িত হয়নি। অবসর নেওয়ার আগে তিনি ফাইলটা বাড়িতে এনে রেখেছিলেন, আর আজ ফাইলটা নেই। শ্যামলবাবু প্রথমে নিজেকেই দোষ দিলেন, স্মৃতি দুর্বল হচ্ছে, এটাই স্বাভাবিক। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো পরের কয়েকদিনে আরো কিছু জিনিস বদলাতে শুরু করলো। ঘরের দেওয়ালে যে দাগটা ছিল সেটা নেই, জানলার বাইরে যে মুদির শুকনো গাছটা দাঁড়িয়ে ছিল সেটা আর দেখা যায় না। পাড়ার মুদির দোকানদার তাকে দেখে জিজ্ঞেস করেন, আপনি এখানে কবে এলেন? শ্যামলবাবু হেসে বলেছিলেন, এই তো 30 বছর। দোকানদার কোনো উত্তর দেয়নি, শুধু অদ্ভুত চোখে তাকিয়েছিল। রাতে তিনি স্বপ্ন দেখতেন, একটা দীর্ঘ রাস্তা, রাস্তাটা কোথাও গিয়ে শেষ হচ্ছে না। তিনি সেই অচেনা রাস্তায় হেঁটে চলেছেন উদ্দেশ্যহীন ভাবে। হঠাৎ পেছন থেকে কেউ বলল, আপনি তো হিসাব রাখতেন, শেষটা রাখলেন না কেন? ঘুম ভেঙে যায়। পরদিন সকালে তিনি খাতায় লিখলেন, স্বপ্নেরও কি হিসেব থাকে? এরপর থেকে তিনি লক্ষ্য করলেন গ্রামের লোকজন তাকে এড়িয়ে চলছে। কেউ স্পষ্ট করে কথা বলে না, কেউ যেন তাকে পুরোপুরি দেখতেই পায় না। পঞ্চায়েত অফিসে গিয়ে তিনি নিজের নাম খুঁজে পেলেন না ভোটার লিস্টে। কর্মচারী বলল, এই নামে কেউ নেই। শ্যামলবাবু হঠাৎ চিৎকার করে উঠলেন, আমি এখানেই থাকি। কর্মচারী নির্লিপ্তভাবে বলল, থাকতেন হয়তো। সেই রাতে তিনি পুনরায় স্বপ্ন দেখলেন, নিজের অফিসে টেবিল ভর্তি ফাইল, সব ফাইলের একটি নাম অসম্পূর্ণ। একটা ফাইল খুলতেই ভেতর থেকে বেরিয়ে এলো গ্রামের মানচিত্র।
মানচিত্রে তার নিজের বাড়ির জায়গাটা সাদা, কোনো চিহ্ন নেই। তিনি চিৎকার করতে গেলেন, কিন্তু গলা দিয়ে শব্দ বেরোলো না। পরদিন সকালে তিনি সিদ্ধান্ত নিলেন স্বপ্ন প্রকল্পের ফাইলটা খুঁজতেই হবে, কারণ তিনি বুঝে ফেলেছেন ফাইলটা হারানো মানে কেবল কাগজ হারানো নয়, কিছু একটা মুছে যাচ্ছে ধীরে ধীরে নিঃশব্দে। পুরোনো আলমারি ভাঙতে গিয়ে তিনি পেলেন একটি চিঠি, নিজের হাতে লেখা, কিন্তু তিনি মনে করতে পারলেন না কবে লিখেছিলেন। চিঠিতে লেখা, যেদিন এই চিঠি পড়বে সেদিন তুমি প্রায় অদৃশ্য, কারণ স্বপ্ন বাস্তব না হলে স্বপ্ন দ্রষ্টাও ধীরে ধীরে মুছে যায়। শ্যামলবাবুর হাত কাঁপতে লাগলো। সন্ধ্যায় তিনি গ্রামের শেষ প্রান্তে গেলেন। সেখানে একটা আধভাঙা ঘর, ঘরে কেউ থাকে না। লোকজন বলে বহু বছর আগে এখানে একজন মানুষ থাকতো, সে নাকি গ্রামের ভবিষ্যৎ নিয়ে অনেক ভাবতো। ঘরে ঢুকতে তিনি দেখলেন একটা টেবিল, যার উপর রাখা সেই ফাইল স্বপ্ন প্রকল্প। তিনি ফাইলটা খুললেন, পাতাগুলো ফাঁকা, শুধু শেষ পাতায় লেখা, যা লেখা যায়নি সেটাই থেকে যায়। ঠিক তখনই বাইরে থেকে শব্দ এলো, বুলডোজারের শব্দ। আলো জ্বলে উঠলো, কেউ চিৎকার করছে, উন্নয়ন আসছে, পুরনো সব ভাঙা হবে। শ্যামলবাবু ঘরের বাইরে বেরোলেন, কিন্তু কাউকে দেখা দিলেন না। আলো তার শরীর ভেদ করে চলে গেল। তিনি বুঝলেন তিনি আর পুরোপুরি মানুষ নেই, তিনি এক অসম্পূর্ণ স্বপ্নের স্মৃতি। শেষবারের মতো তিনি ফাইলটা বুকে চেপে ধরলেন। পরদিন সকালে আধভাঙা ঘরটা আর নেই। সেখানে নতুন রাস্তা, লোকজন হাঁটে, গাড়ি চলে। কেউ জানে না এই রাস্তার নিচে চাপা পড়ে আছে এক মানুষের হিসেব, এক অসম্পূর্ণ স্বপ্ন। তবুও চারপাশ থেকে ভেসে আসে এক আবছা কণ্ঠস্বর, যে বলে চলে, স্বপ্ন যদি বারবার ভেঙে যায় মানুষ একদিন জেগে ওঠে, কিন্তু সেই জাগরণটাই কি শেষ? এর উত্তর হয়তো আজও কোনো অসমাপ্ত স্বপ্নের দরজায় আবদ্ধ। আর যারা এর সন্ধান করে তারা বোঝে যে শেষ হয়েও যেন কিছু একটা রয়ে যায়, কারণ কিছু উত্তর পাওয়া যায় না বা কিছু প্রশ্নেরও সমাপ্তি ঘটে না, তারা কেবল বাস্তবের ভেতরে চুপচাপ থেকে যায়। নমস্কার। বীর সুভাষের মহান দেশ। দাদু বলতেন, ছেলেটাকে ওরা শেষ করে দিল। ঠাম্মার চোখে তখন আঁচড়ের খুব। এসবের মধ্যে বড় হওয়া আমিও কেমন একটা ঘোরের মধ্যে থাকতাম। ভাবতাম, পারতে, তুমি সব পারতে, যদি আর একবার আমাদের মধ্যে। তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? তুমি তৃতীয় কালে যখন বিবাহ করলে, মায়ার খেলায় রঙ্গ রসে দিব্যি কাটালে। তুমি তৃতীয় কালে যখন বিবাহ করলে, মায়ার খেলায় রঙ্গে রসে দিব্যি কাটালে। হাতে গড়িতে বেরি কেটে করলে যে বাবুয়ানা, গড়িতে বেরি কেটে করলে যে বাবুয়ানা। সেসবে কথা মনে পড়ে না, ও মনে রসনা, সেসবে কথা মনে পড়ে না। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। কেন মেঘ আসে হৃদয় আকাশে, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না। মোহ মেঘে তোমারে অন্ধ করে রাখে, তোমারে দেখিতে দেয় না। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন
আমাদের অনুষ্ঠান এখানেই শেষ হলো। একটা ছোট্ট ঘোষণা, সেটা হচ্ছে এই যে টোটাল যে অ্যারেঞ্জমেন্টটা দেখছেন, সেই অ্যারেঞ্জমেন্টটা তে আমাদের সর্বতভাবে হেল্প করেছে আমাদেরই ছাত্রী পায়েলের জন্য জোরে একটা হাততালি। এই যে প্রতিমার চালচিত্র করা থেকে আলপনা করা থেকে, ঠিক আছে, আজকের দিনে সত্যি কথা বলতে ডেডিকেশন খুব কম স্টুডেন্টদের মধ্যেই পাওয়া যায়। হয়তো এখানে আমরা অনেকেরই প্রশিক্ষণ দিয়েছি, সেটা বিনামূল্যেই হোক বা পয়সা নিয়েই হোক, কিন্তু সকলেই কিন্তু তার সেন্টারের প্রতি লয়াল থাকে না। আজকে বাঙালি ভ্যালেন্টাইন্স ডে, ওরও এজটা খুব একটা বেশি নয়, ও কম বয়সের মধ্যেই আছে, কিন্তু আজকে ওর এটা সেন্টারকেই ডেডিকেট করেছে। তো ওর জন্য সেন্টারের পক্ষ থেকে আমরা একটা বিশেষ কৃতজ্ঞতা স্বীকার করছি।